আজকে যার সম্পদ বৃদ্ধি হয় না তাকে একটা আমল বলে দিই, আপনার সম্পদ বৃদ্ধি করতে চাইলে আল্লাহ রাস্তায় দান করুন। মুসা আলাইহিস সালামের যুগে এক ব্যক্তি আল্লাহর নবী মুসাকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর কোথায় যান? তিনি ডাক দিয়ে বললেন, আমি তুর পর্বতে যাচ্ছি। এমন সময় বললেন যে আমার সম্পদ বৃদ্ধি হচ্ছে, আমি কমাতে চাই, কি করলে কমবে? আর একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, তিনি বললেন যে আমার সম্পদ বৃদ্ধি হয় না কেন, দিন দিন আমি আরো নিম্ন মানের হয়ে যাচ্ছি, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মাযাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু। আল্লাহ পাক বলেন যে কে এমন আছো তোমরা, আমি আল্লাহকে উত্তম ঋণ দান করবা? পৃথিবীতে কারা আছো যারা আমি আল্লাহকে উত্তম ঋণ দান করবা? এই আয়াত নাজিল হওয়ার পর এক সাহাবীর নাম তার আবু দাহদাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাদের কাছে থেকে ঋণ নিতে চান? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আল্লাহ আমাদের কাছ থেকে ঋণ নিতে চান। আবু দাহদা এই কথা শোনার পর তিনি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত দুইটা দেন আমাকে। হাত দুইটা নিজের হাতের উপর নিলেন। এরপর বললেন যে আমার এই যে 600 খেজুর গাছের বাগান রয়েছে, আমার এই বাগানটা আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। অর্থাৎ করদয় হাসানা, আল্লাহ রাস্তায় আল্লাহকে উত্তম ঋণ দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করা। আপনার যতটুকু সম্পদ রয়েছে আল্লাহ রাস্তায় আপনি ব্যয় করবেন, এর নাম হচ্ছে করদয় হাসানা। আবু দাহদা তার 600 খেজুরের বাগানটা তিনি আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন এবং তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন যে, স্ত্রী তুমি আসো। স্ত্রী ডাক দিয়ে বললেন যে, হ্যাঁ, আমার স্বামী এখানে, আমি উপস্থিত আছি বাগানের মধ্যে। তিনি বললেন যে এই বাগানটা আমি আল্লাহর কাছে দান করে দিয়েছি, আল্লাহর কাছে, এই বাগান থেকে তুমি বের হয়ে আসো, এই বাগান এখন আর আমার নাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, যারা আমি আল্লাহকে উত্তম ঋণ দিবে এদেরকে ওই পরিমাণ সম্পদ ডাবল করে দিব। শুধু ডাবল না, যতটুকু আল্লাহ রাস্তায় আপনি সম্পদ ব্যয় করবেন, আজকে যার সম্পদ বৃদ্ধি হয় না তাকে একটা আমল বলে দিই, আপনার সম্পদ বৃদ্ধি করতে চাইলে আল্লাহ রাস্তায় দান করুন। মুসা আলাইহিস সালামের যুগে এক ব্যক্তি আল্লাহর নবীকে বললেন, মুসাকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর কোথায় যান? তিনি ডাক দিয়ে বললেন, আমি তুর পর্বতে যাচ্ছি। এমন সময় বললেন যে আমার সম্পদ বৃদ্ধি হচ্ছে, আমি কমাতে চাই, কি করলে কমবে? আর একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, তিনি বললেন যে আমার সম্পদ বৃদ্ধি হয় না কেন, দিন দিন আমি আরো নিম্ন মানের হয়ে যাচ্ছি, কি করব? তিনি দুইটা ব্যক্তির কথা শোনার পর তুর পর্বতে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর সঙ্গে দেখা করলেন, কথাবার্তা বললেন। বলা শেষে তিনি ডাক দিয়ে বললেন, অমুক বান্দা তোমার বলেছে যে সম্পদ কমানোর উপায় কি? আল্লাহ পাক বললেন, আর সম্পদ কমে না, কারণ সে হচ্ছে আমি আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করে, তার জন্য আমি আল্লাহ তার সম্পদটা বৃদ্ধি করে দিই। মুসা নবী বললেন যে অপর ব্যক্তি আমাকে বললো যে তার সম্পদ দিন দিন কমে যায় কেন, উন্নত হয় না কেন? আল্লাহ পাক বললেন যে বান্দা, ওই বান্দা হচ্ছে আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে না, যা সম্পদ উপার্জন করে নিজের মনে করে ভোগ করে, আমি আল্লাহ রাস্তায় কোনো সম্পদ ব্যয় করে না, যার জন্য তার সম্পদ বৃদ্ধি হয় না। প্রিয় ভাইয়েরা, আপনার সম্পদ যদি বৃদ্ধি করতে চান, আল্লাহ রাস্তায় সেই সম্পদটা ব্যয় করে দেখেন, আল্লাহ পাক তা বাড়িয়ে দিবেন। মহান আল্লাহ পাক বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আনবাতাত। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, কোন ব্যক্তি নিজের ধন সম্পদ যদি আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে ফেলে একবার, ওই ব্যক্তির উদাহরণ এরকম, ওই ব্যক্তি একটা শস্য দানা জমিনে বপন করলো, সেখান থেকে 7টা শীষ বের হলো, প্রতিটা শীষে 100 টাকা করে বীজ বের হলো। এই 701 টাকার বিনিময়ে, অর্থাৎ একটা বীজের কারণে 700 গুণ সওয়াব বাড়াইয়া দিই। অর্থাৎ আপনি দান করলেন, মনে করেন আল্লাহ রাস্তায় 1 টাকা, আল্লাহ বলেন তা সে যেন 700 টাকা দান করলো। আল্লাহ পাক বলেন যে এর চাইতেও আমি আল্লাহ বাড়াইয়া দিই। দিও ভাইয়েরা, এই জন্য ফকির মিসকিনকে শুধু আমরা এইটুকু না, কুরবানি আসলো, কুরবানির কিছু গোস্ত তাদেরকে দিলাম, এইটুকুই না, যত জীবনে বেঁচে থাকেন সারা জীবনে আপনি তাদের পাশে দাঁড়াতে হবে। যদি নিজে না পারেন, মানুষকে উৎসাহ দেবেন যে ফকির মিসকিনকে দান করেন।